হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2026-এর প্রথম ব্লগ। তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা, সবার খুব ভালো কাটুক বছরটা। আর তোমরা দেখতেই পাচ্ছিলে এতক্ষণ ধরে আমরা ট্রেনে আসছি, ট্রাভেল করছি, এই যে পেছনে ট্রেন। আর আমরা এখন আছি হচ্ছে শহীদ মাতঙ্গিনী স্টেশনে, এটা হচ্ছে তমলুক। তো আমরা আজকে প্রথম দিন বছরের তমলুকে চলে এসেছি, তার কারণ হচ্ছে এখানেই আমরা বছরের প্রথম দিনটা আমরা ঈশ্বর দর্শন করে আমরা শুরু করতে চাই, যাতে আমাদের বছরটা ভালো কাটুক। তো এখানে আছে 51 সতীপীঠের একটি সতীপীঠ, যার নাম হচ্ছে মা বর্গভীমা। তমলুক রাজবাড়ির রাজপরিবারের এই মন্দির তৈরি করা, এবং এখানে শহীদ মাতঙ্গিনী হাজরা যিনি শহীদ হয়েছিলেন, মাতঙ্গিনী হাজরা, তো তারও এখানে সেই জায়গাটা আছে, দেখার জিনিস আছে। তাহলে চলো আমরা এবার আজকে ঘুরে দেখি। এই শহীদ মাতঙ্গিনী স্টেশন, আর বেরিয়ে নেবেই এখানে রাস্তাটা, এখান থেকে টোটো, অটো, হাঁটা পথেও চলে যাওয়া যায় মন্দিরে। তো আজকে যেহেতু দেরি হয়ে গেছে, আজকে আর হাঁটবো না, আজকে টোটো অটো নিয়ে নেব। মন্দির যাওয়ার আগে পড়বে হচ্ছে মাতঙ্গিনীর স্মৃতিসৌধ আর তমলুক রাজবাড়ি। তো কি করব সেটাই ভাবছি। আগে কি মন্দির দর্শন করেন, তারপরে সব করবে। মন্দির বন্ধ হয়ে যায়, আজকে বন্ধ হবে না, 2-3টের সময় থাকে লেখা, এখন জানি না কি। আগে তাহলে মন্দিরেই যাই। আজকে প্রচণ্ডই ভিড় বর্গভীমা মন্দিরে। 1 জানুয়ারি ভিড় হবে স্বাভাবিক। তো রাস্তাঘাট একে সরু রাস্তা, সব জ্যাম হয়ে গেছে। তো আমরা কিছুটা আগে থেকে হেঁটে যাচ্ছি এখন, আর এগোতে পারছে না গাড়ি। তো যাই ভেতরে, মানে মন্দিরের ওখানে ফাঁকা ফাঁকা হয়ে যাক। পয়লা জানুয়ারি বলে সেদিনকে মন্দিরে প্রচণ্ডই ভিড় ছিল। চন্দ্রিমা তো প্রথমে দেখে ভয় পেয়ে গেছে, কারণ ওর একটু এই সাফোকেশন হয় খুব ভিড়ের মধ্যে, স্বাভাবিক হওয়াটা। তো আমারও ভয় লাগছিল, কিন্তু তাও আমরা সাহস করে আস্তে আস্তে ওকে সাবধানে নিয়ে উঠে গেছি। উঠে ওখানটাতে গিয়ে এই লাইনটাতে পড়েছি। এই লাইনটাতে পুজো এবং অঞ্জলি দুটোই হবে। তো এই লাইনটা আমরা দিয়েছিলাম 1:15টার সময়, আর 2:15টার সময় আমরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছি। সো 1 ঘন্টা আমাদের লাইন দিতে হয়েছে। প্রায় 1 ঘন্টার ওপরে লাইন দিয়ে আমরা ফাইনালি এখন পুষ্পাঞ্জলি দেব। সেখান থেকে এসছি। যারা অঞ্জলি দেন প্রত্যেকে পুরোপুরি টেনে রাখুন। যারা পুষ্পাঞ্জলি দেন প্রত্যেকে প্রত্যেকে ফুল দিন, ঠাকুর মশাই ফুল দিচ্ছে, ফুলগুলো নেবেন। Nara
মন্দিরে অঞ্জলি দিয়ে বেরোনোর পরেই আপাতত দর্শন বন্ধ হলো কিছুক্ষণের জন্য, কারণ মায়ের এখন ভোগ নিবেদন হবে। আর এইখান থেকেই মায়ের যে দুপুরের যে ভোগ সেটা যাবে, একটু পরেই এখান থেকেই যাবে। এই যে আসছে ভোগ, তোমরা দেখতে পাচ্ছ, এই ভোগটাই মাকে নিবেদন করা হবে। খুব ভালো দর্শন হলো। আর পুজো দেওয়ার পরেই মায়ের ভোগ খাওয়ার এখন মন্দির বন্ধ, ভোগ হচ্ছে, ভোগের আরতি হচ্ছে, ভোগ নিবেদন, সেটাও দেখা হলো। খুব সুন্দরভাবে হয়েছে। তোমার খুশি? ভীষণ যা ছিল ঢোকার মুখে, আমি খুব বেশি, আমার এমনি সাফোকেশনের একটা প্রবলেম হয়, কিন্তু খুব সুন্দরভাবে মায়েরই আশীর্বাদ, দর্শন হলো, সবকিছু হলো। চলো এবার খেয়ে দিয়ে নিই, তারপরে একটু এদিক ওদিক ঘুরে বেড়াবো। বর্গভীমা মন্দিরে উঠতেই সিঁড়ির পাশেই এই ভূতনাথ মন্দির, খুব সুন্দর শিবের মন্দির। তো সেখানেই চন্দ্রিমা পুজো দিচ্ছে। আমরা ইতিহাসের পাতায় মাতঙ্গিনী হাজরার নাম সবাই জানি বাঙালিরা। তো উনি দেশের জন্য লড়াই করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন ব্রিটিশ সৈন্যদের কাছে। তো যেই স্থানে, এই তমলুকেই উনি গুলিবিদ্ধ হয়েছিলেন মাতঙ্গিনী হাজরা। তো সেইখানটাতে আমরা এখন যাচ্ছি দেখে আসতে। এটা তমলুকের যে কোর্ট এরিয়া আছে সেইখানটাতে উনি গুলিবিদ্ধ হয়েছিলেন। তো যাই একবার দেখে আসি সেই জায়গাটা। আমি আগে দেখেছি, চন্দ্রিমাকে একবার দেখিয়ে দিই। চলে এসেছে সেই স্থানটা। এইখানে দেশের জন্য লড়াই করতে গিয়ে ব্রিটিশ সৈন্যদের হাতে উনি গুলিবিদ্ধ হয়েছিলেন, মাতঙ্গিনী হাজরা। আমার নিজের মতো করে তো ম্যানেজ করতে হবে। উনিশশো 42 সালের তো এই হচ্ছে মাতঙ্গিনী স্মৃতিস্তম্ভ। এইখানেই উনি গুলিবিদ্ধ হয়েছিলেন, যার কথা আমরা ইতিহাসের পাতায় পড়েছি, মাতঙ্গিনী হাজরা। তো এখন আমরা তমলুক রাজবাড়ি দেখতে এসেছি। আমি যখন আগে এসেছিলাম তখন এই জায়গাটা পুরো খালি মাঠ থাকতো, পুরো কিছুই নয় একদম। আর এখন দেখছি এখানে এসে পুরো মেলা বসে গেছে, পুরো একদম পুরো হচ্ছে। তো যাই, এটা দেখে নিই, তারপরে আবার টোটো নিয়ে স্টেশন চলে যাবো। তো এই হচ্ছে তমলুক রাজবাড়ি। আরো ভেঙে গেছে, আমাদের সময় আরো একটু ছিল, এখন মনে হয় আরো ভেঙে গেছে জায়গাটা। আরো ভেঙে গেছে, আমাদের সময় তখন পুরো জঙ্গল ছিল। না না, নিচ থেকে ওই যে ঠাকুরদালার মতো বা কিছু ছিল, এখানে নিচে রাস্তা থাকে না যাওয়ার জন্য। রাজার বংশধর সব মারা গেছে, এসব আর ফিট হবে না, ভগ্ন রাজবাড়ি, একে ফিট করার আর লোক নেই, রাজ্যের মন্ত্রীও নাই। সো এখন ফেরার পালা। একটা দিন পার হয়ে গেল নতুন বছর পরে। তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের তো আজকে এখানে এসে খুবই ভালো লেগেছে। আমার তো আগে এসেছি আমি, কিন্তু চন্দ্রিমা ফার্স্ট টাইম এসছে, ওর খুবই ভালো লেগেছে। খুব সুন্দর দর্শন হয়েছে মা বর্গভীমার, তো সেটাতে ওর খুব ভালো লেগেছে। তো ফিরে আসছি নতুন একটি ব্লগ নিয়ে, আবার নতুন একটি দিনে, 2026-এর দ্বিতীয় দিনে। তো আজকের মতো ব্লগ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।